কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবেন। বাকিরা যারা এলিজেবল পাবেন, প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। ওই দিনই জানতে পারবেন। অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রায় তো তাড়াহুড়া করছেন, মাত্র 62 দিন বয়স হয়েছে। বিমানবন্দরের মসজিদের ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে কোনোভাবেই রাস্তায় নামবেন না, কোনো উনি কে? উনি এর আগে ওয়াকআপের সময় জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি। আগে তো কর্মী, তারপর বিজেপির কর্মী। পার্টি দায়িত্ব দিয়েছিল দুটো সাংগঠনিক জেলায় পার্টির কর্মীদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে মিট করতে এবং নবগঠিত কোর কমিটির সঙ্গে মিটিং করতে। যেহেতু লোকসভা বিধানসভা ভোটের পরে আমার নন্দীগ্রাম ছাড়া সার্বিকভাবে কর্মীদের সঙ্গে মিট হয়নি, তাই এখানে 1000 জন নির্বাচিত প্রতিনিধি, মণ্ডল সভাপতি, মোর্চার নেতৃত্বের সঙ্গে একটা মিটিং হলো 2 ঘন্টা। তারপরে আমরা ঘণ্টাখানিক বসেছিলাম আমাদের নবগঠিত রাজ্য সভাপতি অনুমোদিত কোর কমিটির সঙ্গে কয়েকটা বিন্দু নিয়ে মিটিং করার জন্য। তাতে আমি কিছু বিষয় বলেছি, আর আমাদের প্রদেশ থেকে যিনি এসেছেন সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দলীয় কিছু নির্দেশিকা সবাইকে নোট করিয়েছেন। বাকি মলয় সিনহা মহোদয় ধন্যবাদ দিয়েছেন। এমএলএরা ছিলেন, এমপি ছিলেন, জেলা জিএসরা ছিলেন, প্রাক্তন সভাপতি এবং বরিষ্ঠ নেতারা ছিলেন। আগে তো প্রার্থীদিক নন্দীগ্রামে ওরা এটা বলছেন কেন? ওরা কি আমি বলিনি তো, কোথায় কোথায় দেন? না না, আপনি মিসকোট করেছেন। না, আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবেন। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলিনি। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দাদা, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে গেল আমি 9700 ভোটে জিতেছিলাম তো।
আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে 9700 গুণিত 5 যুক্ত করতে, তাহলে যেটা হয় সেটা হবে। হলদিয়া পুরো ভোট নিয়ে বললেন, পুরো ভোট 2 মাসের মধ্যে। আরে এখানে এগুলো নিয়ে কেন চর্চা করছেন আপনারা? এই জেলাতে এগুলো নিয়ে কেউ চর্চা করে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না 49, এবারে 56% ভোট পেয়েছি। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না, আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ম্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে। তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, রাস্তায় হাত পাতার লোক নেই, রাহাজানি নেই, মিথ্যা মামলা নেই। ও তো ভালো আছে, আনন্দ আছে, সবকে জেলে ঢুকানো উচিত। এখানকার বিজেপির লোকেরা তো উচ্চ শিক্ষিত, উদার, ক্ষমা ঘৃণা করে দিয়েছে। তো এখানে সব ভেবে লাভ নেই। গোটা রাজ্যও ভালো হবে, এখানে তো আরো আগে থাকবে। অন্নপূর্ণা প্রাপকদের দাদা, চিন্তা নিয়োগের করতে ক্ষেত্রে বললেন। আপনি বার্তা অন্নপূর্ণা দিন। প্রাপকদের প্রকৃত যারা প্রাপক অন্নপূর্ণাতে কোনো ভিতরে কি বলেছে আপনাকে বলুন? কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন, পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবেন। বাকিরা যারা এলিজেবল পাবেন, প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে।